নমস্কার। 2026 জুলাই এবং কন্যা রাশি কন্যা লগ্ন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস বা ষষ্ঠ ঘর। কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কন্যা, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কন্যা বা ভির্গো, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কন্যা বা ভির্গো, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসটি কিরকম কাটবে, জুলাই মাসের সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। সময়ের গুণগত বৈশিষ্ট্য, কোয়ালিটি অফ টাইম, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম। সময়কে জানা এবং বোঝাই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার বা ইউটিলিটির দিক। জুলাই মাসে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমে দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে। জুলাই মাস কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে সেটা কিন্তু নানাভাবে বিভিন্নভাবে তাদের কিছু ফেভার এনে দেবে। প্রথমেই বলবো রাশি লগ্নের অধিপতি বুধ প্রথম 7টা দিন একাদশে থাকছে বক্র গতিতে। 7th জুলাই বুধ বক্র গতিতে তাদের দশমে গোচর করবে এবং এই 10th হাউসে দশমে বুধ 23rd জুলাই মার্গী গতিতে ফিরবে। এরপর বুধ হচ্ছে তাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ রাশি লগ্ন এবং দশমের অধিপতি। এরপর বলবো বৃহস্পতি পুরো মাসই তাদের একাদশে 11th হাউসে অবস্থান করে থাকবে এবং দ্বাদশপতি রবি প্রথম দুটি সপ্তাহ থাকছে দশমে এবং তারপর রবি চলে আসছে শেষ দুটি সপ্তাহে, অর্থাৎ 16th জুলাই রবি তাদের একাদশে অবস্থান করে থাকবে এবং একাদশে বৃহস্পতি এবং তার সঙ্গে রবি 16 জুলাই থেকে নিঃসন্দেহে এটা তাদের বিভিন্নভাবে ফেভার অতি অবশ্যই এনে দেবে। এবং শুক্র কন্যা রাশি কন্যা লগ্নের জন্য আরেকটি অতীব গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র প্রথম 4টে দিন তাদের একাদশেই অবস্থান করে থাকবে এবং তারপর শুক্র চলে আসছে 4th জুলাই তাদের দ্বাদশে এবং দ্বাদশে পুরো মাস কেতু থাকছে এবং 4th জুলাই থেকে কেতু এবং শুক্র একত্রে তাদের দ্বাদশে থাকবে। ষষ্ঠে রাহু থাকছে পুরো মাস এবং সপ্তমে থাকছে শনি। নিঃসন্দেহে শনি হার্ডওয়ার্ক করাবে, প্রচুর এক্সার্ট করতে হবে নিজেকে, কিন্তু এখানে 26 জুলাই 26শে জুলাই শনি বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাবে। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য তৈরি হবে। এবং মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্নের জন্য একেবারেই কোনো ফেভারেবল গ্রহ নয়, কিন্তু সেই মঙ্গল পুরো মাসটাই তাদের নবমে ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে। ফলে আকস্মিকভাবে ভাগ্যের ওঠানামা, এমনকি আকস্মিকভাবে ভাগ্য পরিবর্তন, এমনকি কখনো কখনো ভাগ্য পতনেরও একটা কিন্তু সম্ভাবনা থাকছে। এ সমস্ত ক্ষেত্র নিয়ে তাদের ভাবতে হবে। তবে 11th হাউস এতটাই ইতিবাচক হয়ে থাকবে, 11th এবং 10th, যে সেটা কিন্তু একটা অন্যতম শুভ দিক থাকছে তাদের জন্য। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এবং হেলথ বিশেষ কোনো নেতিবাচক থাকছে না, তবে যাদের ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, স্টমাকের সমস্যা, লিভারের সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে, চোখের সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে এবং কিছুটা যেটাকে আমরা বলি একটু প্যানিকড হয়ে, একটু অ্যাংজাইটির কারণে কিছু মানসিক অসুবিধে, একটু প্রবল নার্ভের প্রেশার, এই সমস্ত সম্ভাবনা কিন্তু থাকছে। একটা বিভিন্ন কারণে চিন্তা ভাবনা ইত্যাদির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে বেশ শুভ থাকবে। নতুন করে কোনো একটা নতুন করে আয়ের ক্ষেত্র তৈরি হতে পারে, আয় ভাব যথেষ্ট শুভ থাকবে, ব্যয় ভাবও অত্যন্ত প্রবল থাকবে।
বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য, সেখানে বিলাস বেসন বিলাস বেসন আহার পান ভোজন ইত্যাদি কারণে কিন্তু একটা ব্যয়ের ক্ষেত্র থাকছেই, এবং লাক্সারি কমফর্ট এই সমস্ত কারণে ব্যয়, কিছুটা অপব্যয়েরও যোগ থাকছে। ভুল কারণেও অর্থ ব্যয় হতে পারে, অকাম্য কারণেও অর্থ ব্যয় হতে পারে, যেটা আমাদের কাছে বাঞ্ছিত নয়, অথেন্টিক নয়, এই সমস্ত কারণেও কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকছে এই মাসে। সঞ্চিত অর্থ নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। সঞ্চিত অর্থ কারুর প্ররোচনায় একটা রং ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্টের প্রবল সম্ভাবনা থাকছে। যারা মামলা মোকদ্দমা আইনি সমস্যা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে বিশেষ কোনো অসুবিধে তাদের মধ্যে থাকছে না, তাদের ক্ষেত্রে থাকছে না। এমনকি বহু ক্ষেত্রে পরিস্থিতি তাদের ফেভারেই আসবে। শত্রু হানি যোগ থাকছে, শত্রুরা পরাস্ত থাকবে। যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন সেখানেও সেটেলমেন্ট তৈরি হবার বিশেষ সম্ভাবনা। যারা পিতামাতা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের স্থান শুভ, তবে সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রার যোগ থাকছে। ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে এই মাস অতটা ফেভারেবল নয়। যারা স্টুডেন্ট শিক্ষার্থী বিদ্যার্থী ছাত্র ছাত্রী অত্যন্ত শুভ তাদের জন্য, তবে প্রচুর পরিশ্রম, হার্ড ওয়ার্ক, নিজেকে আরো বেশি এক্সার্ট করা ইত্যাদির প্রয়োজন হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে, উচ্চ শিক্ষায় সাফল্যের যোগ থাকছে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও সাফল্যের যোগ থাকছে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা, বিবাহের যোগ এই মাসে বিশেষভাবে থাকছে, এবং বিবাহের কারণে সম্পর্কের কারণে সম্পর্ক বিবাহে পরিণত হবার প্রবল সম্ভাবনা। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, এই মাসের শেষ সপ্তাহে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, সেখানে মতভেদ মত পার্থক্যও কিন্তু হতে পারে, কোনো কারণে তার দূরযাত্রারও প্রয়োজন হতে পারে। যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, শুভ সময় এই মাসে আপনারা শুভ ফল পেতে চলেছেন বিভিন্নভাবে, আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে। যারা অ্যাডভোকেট লয়ার আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাস অত্যন্ত শুভ, যোগাযোগের মাধ্যমে শুভ ফল লাভ, সাফল্য, অ্যাচিভমেন্টের সময়। মানি মার্কেটে যারা রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্নভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যাদের সংযোগ রয়েছে, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, অতীব শুভ সময়। বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক যথেষ্ট শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যদি পরিশ্রম এবং অধ্যাবসায়কে নিয়োগ করতে পারেন, এক্সেলেন্ট সময় এই মাস আপনাদের জন্য। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিছুটা সতর্ক থাকতে হবে। আকস্মিকভাবে সেখানে ভাগ্য হানিও কিন্তু হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন, কর্মলাভের প্রবল সম্ভাবনা এই মাসের শেষ সপ্তাহে। যারা আইটি সেক্টরে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে দূরযাত্রার যোগ থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শুভ সময় এই মাস শুভ, কিন্তু লাস্ট উইক, শেষ সপ্তাহটি আপনাদের কিছু প্রতিকূলতা এনে দেবে, যেটা আপনাদের একটা ধ্যান ধারণার বাইরে ছিল, এমন একটা হার্ডশিপের মধ্যে কিন্তু এসে যেতে পারেন আপনারা এই মাসের শেষ সপ্তাহে। আদারওয়াইজ প্রথম 3টি সপ্তাহ মোটামুটি ফেভারে থাকছে, কিন্তু সর্বক্ষেত্রে খুব ওয়াকিবহাল থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, একটা খুব প্রোডাক্টিভ সময়। আপনাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে, তবে ভাগ্য কখনো কখনো আপনাদের ফেভার নাও করতে পারে এই মাসে, কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা সমস্ত প্রতিকূলতাকে
অতিক্রম করতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রবল সতর্কতা প্রয়োজন। পার্টনারশিপের ব্যবসায় একটা তিক্ততা তৈরি হতে পারে, সেখানে কিন্তু একটা বিচ্ছিন্নতা বা সেখানে নিজেকে উইথড্র করার প্রয়োজন হতে পারে। এই মাসের শেষ সপ্তাহটি এক্ষেত্রে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ দিক। যারা পার্টনারশিপের ব্যবসা করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে রয়েছে, নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য এই মাস বেশ শুভই বলা যেতে পারে। আপনাদের বুদ্ধি বিচক্ষণতা বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। বয়সে ছোট ভাই বোনদের একটা প্রভাব এই মাসে আপনাদের উপর থাকবে। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, তাদের বিক্রম, তাদের সাহস, তাদের সাপোর্ট আপনারা পাবেন। বয়সে বড় ভাই বোনদের একটা বিশেষ করে আমি বলবো সাজেশন আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে। এবং শুধু বয়সে বড় ভাই বোন নয়, যারা বিবাহিত, হাজবেন্ড বা ওয়াইফের পরামর্শ আপনাদের বিভিন্নভাবে শুভ ফল এনে দিতে পারে। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, এক্সেলেন্ট সময়, তবে অপব্যয়ের যোগ থাকবে এবং কিছু কিছু এমন কাজও আপনারা করতে পারেন যার জন্য ভ্রমণের এই সময় কিন্তু এমন কোনো অ্যাসোসিয়েশন, এমন কোনো সংযোগ যেটা পরবর্তীকালে আপনাদের অনুতাপ অনুশোচনার কারণ হতে পারে। বি কেয়ারফুল। স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই মাস যথেষ্ট শুভ। কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে, সেল অফ করার ক্ষেত্রে এই মাস অতটা শুভ নয়। নতুন করে কোনো জমি বাড়ি ফ্ল্যাটে আপনারা বিনিয়োগ এই মাসে অতি অবশ্যই করতে পারেন। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কয়েকটি রং আপনারা বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তাতে অতীব শুভ ফল পাবেন, বিশেষ শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং এবং হালকা হলুদ রং, হালকা নীল রংটিকেও ব্যবহার করতে পারেন। প্রচুর পরিশ্রম এবং হার্ডশিপের প্রয়োজন থাকবে এই মাসে, কিন্তু প্রচুর অ্যাচিভমেন্ট এবং সাফল্যও থাকছে আপনাদের এই মাসে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল হতে চলেছে। তার মধ্যে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, এই ডেটগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের একাদশে বৃহস্পতি এবং দশমের বুধ তাদের কেরিয়ারের ক্ষেত্রে, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে একটা অভূতপূর্ব সাফল্য এনে দিতে পারে এই মাসে। নমস্কার।